খুব রেগে যায় ভার্জিল এবং সে নারীকে মেরে ফেলে। এরপর তার প্রয়োজনীয় সব জিনিস নিজের কাছে রেখে দেয় আর লাশটি একটু দূরে মাটিতে পুঁতে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর কিছু জংলি কুকুর ওই মেয়েটিকে গর্ত থেকে বের করে খেয়ে ফেলতে শুরু করে। ভার্জিন কুকুরকে তাড়িয়ে দেয় এবং ওই নারীটির শরীরটাকে একটু দূরে নিয়ে যায়। এরপর সে ওই মেয়েটিকে আগুনে পুড়ে ফেলে। এসব করতে গিয়ে তার চোখে পানি চলে আসে। মনে হয় কিছুক্ষণের জন্য তার ভিতর বিবেকের চোখ নাড়া দিয়ে উঠল। পরের দিন সকালে ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। কিথ তাকে বলে মাটি খোঁড়ার মেশিনটি পেয়েছে, কিন্তু ওই মেশিনের ওজন একটু বেশি হওয়ার কারণে তার আসতে একটু সময় লাগবে। ভার্জিল কান্না শুরু করে আর তাকে তাড়াতাড়ি আসতে বলে। কিথ তাকে বলে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। ভার্জিল দেখতে পায় একটি ট্রাক তার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু স্বর্ণের যে এমন লোভ তাকে ওইখান থেকে যেতে দিচ্ছে না। রাতের জন্য কিছু লার্কি জোগাড় করে। ঠিক তখনই এসে দেখতে পায় চারদিক থেকে বালুর ঝড় আসতে শুরু করছে। সে ওই ঝড় থেকে বাঁচার জন্য তার তাঁবুর দিকে দৌড়ানো শুরু করলো, কিন্তু তখনই তার তাঁবু বাতাসে উড়া শুরু করলো। সে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। এই বালুর ঝড়ের মধ্যে কিছু না দেখতে পেয়ে সে হঠাৎই পড়ে যায় এবং তার পেটের মধ্যে ভেড়ার একটি হাড় ঢুকে যায়। যখন ভার্জিলের চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটি বালুর স্তূপের ভিতর পড়ে আছে এবং একটি হাড় তার পেটের মধ্যে। লোভ তাকে এমনভাবে চারপাশ থেকে ঘিরে ফেলে যে তার পেটের মধ্যে ভেড়ার হাড়ের ক্ষতটাকেও ভুলিয়ে ফেলে। সে খোঁড়াতে খোঁড়াতে স্বর্ণের জায়গাটা খুঁজতে থাকে। সে খুঁড়তে খুঁড়তে অবশেষে পাথরটি পায়। এরপর ভার্জিল তার পেট থেকে হাড়টি বের করার সময় অনেক রক্ত বের হয়। এরপর সে একটি টিনকে গরম করে ওই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। যন্ত্রণায় তার পুরো শরীর কেঁপে ওঠে এবং মুখ দিয়ে রক্তের ছাপ পড়ে থাকে। ওই অবস্থায় সে বেহুশ হয়ে যায়। যখনও তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় ঠিক আগের মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে মেরে ফেলেছিল। মেয়েটি ভার্জিলকে পানি খাওয়ায় এবং সে সেখান থেকে চলে যায়। ভার্জিল ঝাপসা ঝাপসা চোখে ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকে, যে মেয়েটি তাকে পানি খাইয়েছিল। তখনই কিথের কল আসে এবং তাকে বলে সে খুব কাছেই আছে আর বেশি সময় লাগবে না। কল কাটার পর যে মেয়েটি তাকে পানি খাইয়েছিল সে মেয়েটি তার সামনে আসে এবং তাকে বলে তার বোনকে কি সে দেখেছে। কিন্তু স্বর্ণের লোভ তাকে এমন ভাবে ঘিরে ধরে যে তৎক্ষণাৎ ওই মেয়েটিকে ওইখান থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় ওই মেয়েটি আবারও তাকে জিজ্ঞেস করে তার বোনের ব্যাপারে। এর কিছুক্ষণ পরে জঙ্গলি কুকুরগুলো আবার তাকে এসে ঘিরে ফেলে। ভার্জিল কিথকে কল দেয় আর তাকে তাড়াতাড়ি আসতে বলে। কিথ তাকে বলে সে খুব কাছে আছে আর বেশি সময় লাগবে না। ভার্জিল তাড়াতাড়ি আসার জন্য কান্না করে ভিক্ষা চায়, কিন্তু দেখা যায় কিছুটা দূরে ভার্জিলকে নজরে রাখে কিথ। কিছুক্ষণ পরে জঙ্গলি কুকুরগুলো এসে ভার্জিলের শরীরকে টুকরো টুকরো করে ফেলে। ভার্জিল শুধু তার স্বর্ণের পাথরের দিকে তাকিয়ে থাকে। কিথ এগুলো দূর থেকেই দেখতে থাকে। জঙ্গলি কুকুর